দেখুন এনারা হচ্ছে গিয়ে একদম চৈতন্যপুর বাজারের মধ্যে পাড়ায় ঢুকে মহিলাদেরকে, হিন্দু মহিলাদেরকে ধরে ধরে যিশু প্রচার করছেন, যিশু সম্পর্কে বুঝাতে এসছেন। আর সরাসরি আমরা সুতাহাটা থানার সঙ্গে যোগাযোগ করেছি এবং আপাতত পুলিশের হাতে হস্তান্তর করছি। সনাতন সংস্কৃতি এবং হিন্দু বিশ্বাসের ওপর আঘাত আনতে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় এক গভীর ষড়যন্ত্র চলছে। সরল সোজা আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া গরিব হিন্দুদের টার্গেট করছে খ্রিস্টান মিশনারিরা। কলকাঠি নাড়ছে ডিপ স্টেট। চুপ করে বসে নেই স্থানীয় হিন্দুরাও। একাধিক জেলায় স্থানীয় হিন্দুরা একজোট হয়ে এই অপচেষ্টাকে রুখে দিচ্ছে। হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিচ্ছে এদের। সমাজ মাধ্যমে প্রতিনিয়ত ভাইরাল হচ্ছে সেই প্রতিবাদের ভিডিও। আজ আমরা এর পেছনের আসল সত্য, মিশনারিদের চালাকি এবং বিপুল টাকার খেলা কোথা থেকে নিয়ন্ত্রিত হচ্ছে সবটাই ফাঁস করব। বুঝতে পারবেন কিভাবে পশ্চিমবঙ্গকে খ্রিস্টান রাজ্য বানাতে চাইছে ডিপ স্টেট। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। সোনারপুরে জনরোষ আছড়ে পড়ল মিশনারিদের ওপর। দেখুন সেই ভিডিও। কীর্তনের স্টাইলে চলছে মিশনারিদের প্রচার। দেখুন সেই ভিডিও। এবার দেখুন আসানসোলে কিভাবে চলছিল ধর্মান্তকরণের কাজ। যিশুর উপাসনা করলে নাকি সেরে যাবে রোগ। हम लोग के साथ खड़ा, हमको कोई बदला नहीं। हम लोग बीमार में थे, कोई बताया कि प्रभु में जाने से आपको बीमारी चंगा होगा। सच में प्रभु पर विश्वास सुनिए, आपको जबरदस्ती बोला जय श्री राम बोल होगा क्या सर? आपको जो काम है गर्मी में दिखाओ यार, आराम से बोलो ना। तुम लोग बात कर रहे हैं, हम लोग हमारा से नहीं आया। 10-15 साल हम लोग काम है, दोनों को देखना है। अरे सुनो, मार देगा चल जाएगा। सुनो बोले ना गर्मी में हमारा है अभी टूट गया। यीशु मसीह का वचन क्या बोलता है? वो गाली सुनना है, मार खाना है, ये तुम्हारा बात नहीं है। हाँ, लेकिन प्रभु का वचन तुम बताओ। ये सारा संसार जाने प्रभु को, यीशु मसीह को सारा संसार जाने। আসানসোলে কিভাবে চলতো এই চক্র শুনে নিন খ্রিস্টান মিশনারিদের বক্তব্য। पहले तो मुसलमान था, उससे पहले पाकिस्तान था। जब बीजेपी आता तब तक हिंदू खतरे में पड़ जाते हैं, और बीजेपी चला जाता तो फिर हिंदू अपने आप मजबूत हो जाते, उसका सारा खतरा टल जाता है। अगर बीजेपी आने से हिंदू खतरे में पड़ जाते हैं तो हमारे हिंदूवादी SC-OBC समाज के लोगों को हम ये बात बोलना चाहते हैं, बीजेपी को लाते क्यों हो भाई? अगर बीजेपी आने से हिंदू खतरे में पड़ जाते हैं तो मेरे हिंदू भाइयों लोग बीजेपी को हराना मत दोबारा, नहीं तो फिर खतरे में पड़ोगे। মিশনারিদের এই চক্রটির সবচেয়ে বড় চাল কি জানেন? এদের ডিজিটাল চালাকি। সোশ্যাল মিডিয়ায় এরা যে অ্যাকাউন্ট বা নামগুলো ব্যবহার করছে তার প্রায় প্রত্যেকটাই কিন্তু খাঁটি হিন্দু নাম। এরা আসলে নিজেরাই কোনোভাবে টাকার লোভে বা ভুল বুঝিয়ে ধর্মান্তরিত হয়েছে, আর এখন তারা অন্য হিন্দুদের ফাঁদে ফেলার দালালি করছে। এদের প্রচারের ধরনটা অত্যন্ত চতুর এবং বিপজ্জনক। তারা হিন্দু মা বোনেদের বলছে আপনারা শাঁখা সিঁদুর পরেই থাকুন না, কোনো অসুবিধা নেই, কারণ বাইবেলে তো শাঁখা সিঁদুর পরতে বারণ করা নেই। আপনারা আপনাদের সংস্কৃতি বজায় রেখে এই খ্রিস্টান হতে পারেন। ভাবুন একবার, সনাতন সংস্কৃতির প্রতীক শাঁখা এবং সিঁদুরকে তারা শুধুমাত্র একটা ফ্যাশন বা পোশাকের স্তরে নামিয়ে এনে মানুষের ধর্মীয় আবেগকে ধুলোয় মিশিয়ে দিতে চাইছে। সংস্কৃতির মুখোশ পরিয়ে বিশ্বাসের মূল উপড়ে ফেলাই এদের আসল মতলব। এবার আসা যাক সবচেয়ে বড় প্রশ্নে। এই ধর্মান্তকরণের জন্য কোটি কোটি টাকা আসছে কোথা থেকে? কেন গরিব হিন্দুদের টার্গেট করে বিপুল পরিমাণ আর্থিক প্রলোভন, বিনামূল্যে চিকিৎসা বা পড়াশুনোর টোপ দেওয়া হচ্ছে? আসলে এটা আন্তর্জাতিক চক্রান্ত। এটা যে ডিপ স্টেটের একটা খেলা বা চাল তা বোঝাই যাচ্ছে।
আপনাদের নিশ্চয় মনে আছে, ক্ষমতাচ্যুত হওয়ার ঠিক 3 মাস আগে 2024 সালের মে মাসে বাংলাদেশের গণভবনে সরাসরি শেখ হাসিনা এই ষড়যন্ত্রের কথা উল্লেখ করেছিলেন। তিনি স্পষ্ট বলেছিলেন যে বাংলাদেশের একাংশ এবং মায়ানমারের একাংশকে নিয়ে একটি নতুন খ্রিস্টান রাষ্ট্র তৈরির চক্রান্ত চলছে। আর এই বক্তব্যের ঠিক কয়েক মাসের মধ্যেই তাকে ক্ষমতাচ্যুত হতে হয়, যেখানে ডিপ স্টেটের কি ভূমিকা ছিল তা আমাদের সবারই জানা। পশ্চিমবঙ্গেও বিপুল টাকা ঢালছে ডিপ স্টেট। খ্রিস্টান মিশনারিদের মাধ্যমে খ্রিস্ট ধর্মে অনুসারীদের সংখ্যা বাড়ানো হচ্ছে ভবিষ্যতে খ্রিস্টান রাষ্ট্র গঠনের জন্য। বিভিন্ন বিদেশি এনজিও ও ধর্মীয় ট্রাস্ট থেকে দাতব্য কাজ বা সমাজসেবার নামে ভারতে হাজার হাজার কোটি টাকা পাঠানো হয়। ভারত সরকারের কঠোর নজরদারি এবং অনেক ভূঁইফোড় এনজিওর FCRA লাইসেন্স বাতিল করার পরেও এরা নিত্য নতুন চোরা পথ খুঁজছে। আদিবাসী ও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় স্বনির্ভর গোষ্ঠী, অবৈতনিক কোচিং সেন্টার বা ফ্রি মেডিকেল ক্যাম্পের নাম করে এই বিদেশি টাকা আসছে। প্রসঙ্গত, FCRA বা ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট হলো ভারতের একটা আইন যা দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা অক্ষুণ্ণ রাখতে যে কোনো বিদেশি অনুদান বা ফান্ডের আগমন এবং তার ব্যবহারকে নিয়ন্ত্রণ করে। এই আইন লাগু হতেই ছোটাছুটি শুরু করে দেন মিশনারিরা। তারা সোজা পৌঁছে যান একেবারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে। বিদেশি টাকার ফান্ডে নজরদারি পড়লে তাদের ধর্মান্তকরণের ব্যবসা বন্ধ হয়ে যাবে যে। স্থানীয় স্তরে যারা এই ধর্মান্তকরণের কাজ করছে তাদের মাথাপিছু বা পরিবার পিছু নির্দিষ্ট কমিশন এবং ফিক্সড স্যালারি দেওয়া হয়। অর্থাৎ এটা কোনো ধর্মীয় প্রচার নয়, এটা আদতে একটা কর্পোরেট বিজনেসের মতো চালিত হচ্ছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে রাঢ়বাংলা, জঙ্গলমহল এবং সুন্দরবনের উপকূলবর্তী এলাকা সব জায়গাতেই এই চক্র সক্রিয়। কিন্তু বাংলার মাটি শ্রীচৈতন্যদেব, রামকৃষ্ণ পরমহংস এবং স্বামী বিবেকানন্দের মাটি। এখানে হিন্দুদের বিশ্বাসের ভিত সহজে নাড়ানো যায় না। আজ পশ্চিমবঙ্গের গ্রামে গ্রামে হিন্দুরা সচেতন হচ্ছেন। কোথাও টাকার লোভ দেখাতে এলে মানুষ দলবদ্ধভাবে প্রতিবাদ করছেন। আইন নিজের হাতে না তুলে নিয়ে এই মিশনারিদের জেরা করে তাদের আসল পরিচয় সামনে আনা হচ্ছে এবং সরাসরি প্রশাসনের হাতে তুলে দেওয়া হচ্ছে। এই জাগরণই প্রমাণ করে যে সনাতন সমাজ নিজের সংস্কৃতি রক্ষায় কতটা প্রতিজ্ঞাবদ্ধ। বন্ধুরা, এই অপচেষ্টা রুখতে আমাদের প্রত্যেককে 24 ঘন্টায় সজাগ থাকতে হবে। আপনার আশেপাশে এমন কোনো সন্দেহজনক কার্যকলাপ দেখলে চুপ থাকবেন না। কি করবেন? 1. নিজের ধর্মের গৌরব ও সংস্কৃতি সম্পর্কে বাড়ির ছোটদের এবং সমাজকে সচেতন করুন। 2. কোনো বহিরাগত ব্যক্তি বা স্থানীয় দালাল যদি ধর্ম পরিবর্তনের বিনিময়ে টাকা বা সুবিধার লোভ দেখায় তৎক্ষণাৎ স্থানীয় প্রশাসন ও পুলিশকে জানান। 3. খ্রিস্টান মিশনারিদের কুকীর্তি সমাজ মাধ্যমে শেয়ার করে সত্যটা সবার সামনে আনুন। এই ভিডিওটি আপনার সমস্ত হিন্দু ভাই বোনদের সাথে শেয়ার করুন। পশ্চিমবঙ্গের প্রতিটি কোণায় এই বার্তা পৌঁছে দিন, যাতে আর কোনো গরিব সনাতনীকে ফাঁদে পড়ে নিজের শিকড় হারাতে না হয়। কমেন্ট সেকশনে আপনার মতামত জানান। আপনার এলাকায় এমন কিছু ঘটছে না তো? জেগে উঠুন, সজাগ থাকুন।